আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। মহান আল্লাহ তাআলা লাগি কোটি শুকরিয়া। এখন আমি আপনাদের সম্মুখে আবু দাউদ মূল কিতাব পৃষ্ঠা নম্বর 642 অধ্যায় নেক আমল পরিত্যাগের মানসিকতা পরিহার করা। অধ্যায় নেক আমল পরিত্যাগের মানসিকতা পরিহার করা। হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ। প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবু দাউদ সুলাইমান ইবনুল আশইয়াস রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের নিকট হাদিস বর্ণনা করিয়াছেন মুসা ইবনে ইসমাইল। তিনি বলেন, আমাদের নিকট বর্ণনা করিয়াছেন হাম্মাদ। তিনি বলেন, আমাদেরকে এই হাদিস সম্পর্কে সংবাদ দিয়েছেন সুহাইল ইবনে আবু সালেহ। তিনি বর্ণনা করিয়াছেন আবদুল্লাহ ইবনে দিনার থেকে। তিনি বর্ণনা করিয়াছেন আবু সালেহ থেকে তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করিয়াছেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ঈমানের ৭০টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। ঈমানের অসংখ্য শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম শাখাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ একথা বলা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর সর্বনিম্ন শাখাটি হচ্ছে পথ থেকে হাড্ডি তথা কষ্টদায়ক বস্তু অপসারিত করা। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি অন্যতম শাখা, কেননা লজ্জা থাকলে ব্যক্তি কখনো পাপাচার ও অন্যায়মূলক কাজে লিপ্ত হতে পারে না। আমরা হাদিস থেকে যে জিনিসটি বুঝলাম যে আমাদের যে প্রধান শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এর প্রতি আমাদের অবিচল থাকতে হবে। কারণ যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালনকর্তা। আমরা তারই ইবাদতবন্দি করব, অন্য কারো নয়। আর আমাদের মাঝে আরেকটি প্রশ্ন থাকতে পারে যে ঈমান অর্থ কি? ঈমান অর্থ আত-তাসদীকু তথা বিশ্বাস করা, আল ইনকিয়াদু তথা আনুগত্য করা, অবনত হওয়া, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, প্রশান্তি ইত্যাদি। ঈমান এর পারিভাষিক সংজ্ঞায় জমহুর উলামায়ে কেরামের মতে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ হতে যা কিছু নিয়ে এসেছেন সবকিছুর প্রতি বিশ্বাস স্থাপন করা ও স্বীকৃতি দেওয়াকে ঈমান বলা হয়। আমরা যাতে ঈমানের হালতে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যাতে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়, আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকেই এই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।